আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি আজকে দেখাইমু ভিডিওতে আপনারা দেখতে পারবা কীভাবে আমরা গার্ডেন বেড রেইজ বেড প্রিপেয়ার করতা গাছ লাগানোর আগে অ্যাটলিস্ট 6 সপ্তাহ আগে বা 8 সপ্তাহ আগে করা যায় এটা। তো মিনিমাম 6 সপ্তাহ আগে করবা, ম্যাক্সিমাম 8 সপ্তাহ আগে, ডিপেন্ড করে আপনারা কোন ধরনের গার্ডেনার। অর্গানিক গার্ডেনার হইলে আপনারা যদি খাঁচা কিচেন স্ক্রাব দিয়া যদি উর্বর করতে চাইতে 8 উইকস আগে করবা, 2 মাস আগে। আর যদি অর্গানিক অন্যান্য ফার্টিলাইজার দেওয়া করতে চাইতে 6 সপ্তাহ 4 সপ্তাহ আগে করলে হয় মিনিমাম, অথবা 1 উইকস আগে। তো দেখ হাইলি রেকমেন্ড করবো 6 উইকস আগে আপনারা একটা করবা। তো স্পার্ট লাগবো, ফক লাগবো, রেইকাল লাগবো আর ছোটো ফক লাগবো। তো যেহেতু আমার দেখাইলাম আপনারা কয়েকটা জিনিস লাগবো, তো আপনারা বেড প্রিপেয়ার করতে হইলে সম্মানিত ভাই বোন, ওদের তো আবার এখানে আমার রেইজ বেড। তো গার্ডেন বেড হোক আর রেইজ বেড হোক পদ্ধতি সমান। তো আপনারা প্রথমে আগাছা ওগুলা থাকলে ওগুলা ঘাস ওগুলা বাইসা ফেলাইবা। এই তো আগাছা থাকলে ওগুলা ফেলাইবা। আর আপনারা আমি 2টা মেথড কইমু, 2 মেথডের মাঝে যে কোনো মেথড একটা ইউজ করলে ভালো। যেহেতু এখানে রেইজ বেড আমার মাটি দেখতে পারা একবারে সফট। যদি আপনারা ক্লে মাটি থাকে আপনারা ডাবল ডিগিং করতে হইব, সিঙ্গল ডিগ ডাবল ডিগ বেশি বেশি করে করতে হইব। তো আগাছা গাছও সফা করার পরে দেখতে পারলাম। তো কীভাবে রেইজ বেড গার্ডেন বেড, আপনারা গার্ডেন বেড হইল একটা গার্ডেনের গ্রাউন্ড মাটি একটা, আর রেইজ বেড তো রেইজ বেড দেখতে পারলাম একটা আমরা টাচ করলাম। তো ওগুলা গাছ আগাছা সফা করবা। তো যাই হোক, ও দেখতে পারলা আমি গাছ সোফা করিলছি, দেখতে পারছো অনেকের আরও বেশি গাছ থাকতে পারে। তো রেইজ বেড গার্ডেন বেড গ্রাউন্ড বেড যেটা আপনারা একই পদ্ধতিতে করবা। এখন যদি একটা তো আমার দেখতে পারা সম্পূর্ণ কম্পোস্ট মিক্স আছে একটার মাঝে, এর লগে মাটি দেখতে পারা সফট। আমি গত অনেক বছর আমি কত হার্ড কাম করছি, কষ্ট করছি, ক্লে মাটিত আমি কাম করা লাগছে। তো আপনারা কিতা করবা, বড় ফক হোক আর ছোটো ফক হোক আপনার ডিপেন্ড করে। তো আপনারা আমি দেখাইলাম সিঙ্গল ডিগ হইল ওই দেখুকা, একটা হইল সিঙ্গল ডিগ, এই দেখতে পারা একটা হইল সিঙ্গল ডিগ। ওইভাবে করে মাটি উর্বর করবা, ওইভাবে করবা। দেখতে পারা আপনারা গার্ডেন বেডটা গাছ একটা ফেলাই দিবা। তো একটা হইল সিঙ্গল ডিগও দেখতে পারা আপনারা বড় ফক দিয়ে করলে বড় ফকর, ছোটো ফক দিয়ে করলে ছোটো ফকর সমান। একটা হইল সিঙ্গল ডিগ। সো ওটা ওলা ডিগ করবা, উর্বর করবা মাটির, এইভাবে উর্বর করবা দেখতে পারা। তো আপনারা একটা ফাইনাল প্লান্টিং আউট করবার আগে একটা করা লাগে। ওটা সিঙ্গল ডিগ দেখতে পারলাম আমি সিঙ্গল ডিগ করলাম একটা। ডাবল ডিগ আমি হোসাইটে দেখাইলি মানে তো ইজি হইব আপনার লোকে। হয়তো বিলাইয়া অক্সিজেন এই দেখা বিলাইয়ের গো দেখতে পারা, এটা বিলাইয়ের গো, বিলাইয়ের গু থাকলে এটা ফালাইবা বাইসা। বিলাইয়ের গুর মাঝে অনেক পয়জন থাকে, গাছ ফালা কাম করিলায়। এই দেখতে পারা আমি সিঙ্গল ডিগ করছি। যেহেতু রেইজ বেড আমার সিঙ্গল ডিগ করলে হইব, সমস্যা নাই। আগাছা গাছ বড় বড় ডাল ফালা বাড়াইলে ওটা তুলিলে ফালাইবা। তো দেখতে পারলাম আমার সিঙ্গল ডিগর সিস্টেম। এখন আপনারা ক্লে মাটি থাকবো, গ্রাউন্ড বেড একটা প্রিপেয়ার করবা। ওই দইগো চাপা দুটো নতই ডাবল ডিগ হইলে আমি দেখাই, ওই দোকা সিঙ্গল ডিগ ও মাটিওয়ালা তুলবা, ওইলো সিঙ্গল ডিগ, ওইলো ডাবল ডিগ আরও কারাওয়ালা করলা। ওই দোকা সিঙ্গল ডিগ ডাবল ডিগ সমান জায়গাতে আবার আরও স্কুপ তুলবালা। ওই দোকা সিঙ্গল ডিগ ডাবল ডিগ, ওটা হইলো ডাবল ডিগ হইল 6 ইঞ্চি, সিঙ্গল ডিগ হইলো 6 ইঞ্চি আর ডাবল ডিগ হইল 12 ইঞ্চি। তো 12 ইঞ্চি ডিপ যাইবা। তো তারপরে এখন ওই দোকা ও যে মাটি অন্য তুললাম, এখন ওই দোকা ওইলো সিঙ্গল ডিগ অন্য মাটিও আবার অন্য আনবা, ওইলো সিঙ্গল ডিগ অন্য মাটি অন্য আনবা, ওই দোকা সিঙ্গল ডিগ অন্য মাটি অন্য আনবা, আবার ডাবল ডিগ করবা, আবার আরও 6 ইঞ্চি যাইবা অন্য আনবা। এই দোকা এইভাবে হইলো ডাবল ডিগ করা, বুঝতে পারছো? ওলা করে ডাবল ডিগ করবা যারা, আর যদি স্পেশালি গ্রাউন্ড লেভেল করিয়া দাও তো সিঙ্গল ডিগ অন্য আনলাম, আবার সিঙ্গল ডিগ আবার আনলাম, সিঙ্গল ডিগ আনলাম, আবার ডাবল ডিগ সমান জায়গা আবার আনলাম। ওই দেখো ডাবল ডিগ, একটা ডাবল ডিগিং করা।
তো এইভাবে করে আপনারা সিঙ্গল ডিক বা ডাবল ডিক করেন না, এখানে আপনারা করতে পারবা। আশা করি বুঝতে পারছেন ভিউয়ার্স। তো করার পরে এখন ওই দৌকা মাটিরে একটু রেকার দি বাদ দি মিলাই লিবা, মাটিরে লেভেল করতে হইব। করার পরে এখন আপনারা একটা কর্তা গার্ডেন বেড রেজ বেড ওই দেখতে পারলাম আমার একমতো রেডি করে দিছি। আর যদি কেরাই মাটি থাকে আপনার বাড়িয়া বাঙ্গিয়া ছোটো ছোটো দানা করবা, নইলে ওইতো না। করার পরে আপনারা ডাবল ডিক সিঙ্গল ডিক করার পরে মাটিটা লেভেল করে দিবা। করিয়া এখন আপনারা পুরাতন মাটি হোক কম্পোস্ট হোক অথবা নিউ কম্পোস্ট হোক আপনারা কিছু নতুন কম্পোস্ট অ্যাড করবা এখানে। ওই দেখতে পারলাম এখন আমি নতুন কম্পোস্ট বা পুরাতন কম্পোস্ট ইউজ করবো। ভিউয়ার্স দেখতে পারলাম আমি কত ভিডিও দেখছিলাম আমি কীভাবে রিভেটালাইজ করছি ওল্ড সয়েল রিউজ করবার লগে। ইউজ সয়েল কীভাবে রিউজ করা যায় ওটা করিয়া রেডি করছি এই দৌকা। এখন আপনারা এই দৌকা হলা কিছু নয়া কম্পোস্ট বা ইউজ কম্পোস্ট করিয়া এইভাবে দিবা। এই দৌকা আপনারা গার্ডেন বেড হোক আর গ্রাউন্ড বেড হোক আর রেজ বেড হোক আর কন্টেনার বেড হোক আপনারা একই পদ্ধতিতে এই কাজটা করতে পারেন। এই দেখোকা এই দেখোকা ওই দেখতে পারলাম অতটুক মাটি দিছি আমি, দেখতে পারলাম কতটুক মাটি দিছি। এই দেখোকা এখন বাকি আমি হোসাইটেও কীভাবে দিব হলা সম্মানিত ভিউয়ার্স। দেখতে পারলাম আমি মাটি নিউ কম্পোস্ট বা ওল্ড কম্পোস্ট রিভেটালাইজ করিয়া ইউজ করে লিছি অলরেডি। দেখতে পারা এখন একটু লেভেলর ফালা করিয়া ওই দেখো আমার গ্রাউন্ড বেড কিলা আপনারা করতা প্রিপার্ড আর কিলা রেজ বেড করতা বা বড় বড় কন্টেনার কিলা করতা প্রিপার্ড। এখন ওই দেখো ওটা করার পরে এখন আপনার নেক্সট জব হইল আপনারা ফার্মিয়ার্ড বানাবার তাহলে তুরা দিতে পারেন। ওই দেখো আমার সামান্য ফিশ প্লাট বোন মিল আছে ওই দৌকা পার স্কোয়ার মিটারও 1 হ্যান্ডফুল দিতে পারবা, 1 to 2 হ্যান্ডফুল দেওয়া যায়। এই দৌকা যে কোনো দুইটার মাঝে একটা ইউজ করা যায়, দুইটা ব্যালেন্স করে ইউজ করা যায়। ফিশ প্লাট বোন মিল এরপরে চিকেন ম্যানুয়ার ওগুলা ওই দেখতে দিলাম। এখন দেখতে পারলাম আটাই নিকানো চিকেন ম্যানুয়ার দেখতে পারলাম ওই দেখ। তো আপনারা 50 গ্রাম হইল গিয়া পার স্কোয়ার মিটারও এই দরকার ওলা আন্দাজ করে দিলাইবা, এইভাবে আন্দাজ করে দিলাইবা দেখতে পারছো। এই দেখ এইভাবে করি আপনারা গ্রাউন্ড বেড রেজ বেড কন্টেনার বেড আপনারা প্রিপার্ড করবা। এই দেখ আর তোরা দিতে চাইলে দিতে পারেন, সমস্যা নাই। আর আপনার নন অর্গানিক যারা আপনারা গরমর দিবাইলা আর মেডিকেল গরর গ্রানাল যেগুলো আছে এগুলা দিবা। এই দেখতে পারলা দিলাইলা। তো রেডি গেল আমার রাইস বেড কার্টন গ্রাউন্ড বেড যেটা কই না এখানে। এখন হয়েছে গিয়ে আপনারা কিলা এখন হয়েছে গিয়ে যেগুলা ফার্টিলাইজার অ্যাপ্লাই করার পরে আপনারা চাইলে টি লিভস বানানা পিল পাউডার এক্সেল পাউডার অনিয়ন্স পিল পাউডার শুকাইয়া ইউজ করতে হইলে। এখন হয়েছে গেলা ফোক দিয়ে আপনারা বড় ফোক বড় জায়গা হইলে বড় ফোক তো লাগবো, ছোটো ফোক দিয়ে ওলা উর্বর করিল বাড়ি দেখতে পারা। এই দেখো ওলা এইভাবে ফার্টিলাইজারটা অ্যাপ্লাই করবা, করার পরে এই দেখো ওলা উর্বর করে লিবা। তো রেডি গেল আপনার বেড। এখন আপনারা সিড সোয়িং করোকা আর আপনারা প্লান্ট রোপণ করোকা সেটা রোপণ করোকা অ্যাটলিস্ট 6 সপ্তাহ আগেই কামটা করবা। আর যদি ফসাফসি জিনিস ইউজ করতে হয় আপনারা 2 মাস 8 উইকস আগে ইউজ করবা। যদি ফসাফসি বুঝছেন তো কিচেন স্ক্রাব যদি মাটির তলে দিতে চাই না আগে, তো ও কাজ করতে হইলে আপনারা 2 মাস আগে 8 উইকস আগে স্টার্ট করবা। কারণ একটা ফার্স্টে ডিকম্পোস্ট হইতে সময় লাগে। এই দেখতে পারলা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমি দেখাইলাম কীভাবে আপনারা রেজ বেড কন্টেনার বেড অথবা গ্রাউন্ড বেড প্রিপার্ড করতা সিড সোয়িং করার লগে অথবা প্লান্ট রোপণ করার লগে। এখন লেবেল করিয়া রাখি দিবা। এই দেখতে পারলা আপনার একটা বেড সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এই দেখতে পারলা নে।
যদি আপনারা খেলে মাটি থাকে হাডলি বাইকটারে গিয়া গুড়া করবা আর বেশ করে অর্গানিক রিচ কম্পোস্ট ব্যবহার করবা। তো দেখতে পারলা আমার ঠিকঠাক করে লিছে, এখন লেবেল করিয়া আশা করি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। বিগিনার ভাই বোন যারা আছেন হেল্পফুল ইউজফুল ইনফরমেটিভ হইব আজকের ভিডিওটা। লাইক কমেন্ট করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, ফাশনার কারণারিকের লগে থাকবা। নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবা না, পুরাতন যারা ভাই বোনতে লাইক কমেন্ট করা শেয়ার করা আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফাশনার কারণারিকের লগে থাকার লগে সবসময় সাপোর্ট করার লগে দীর্ঘ বছর ধরে আপনারা সাপোর্ট করিয়া আইরা বেশ করে সাপোর্ট করবা। তো দেখতে পারলা আমার একটা বেড রেডি গেল, গার্ডেন বেড হুকা, রাইস বেড হুকা, কীভাবে গাছ রোপণ করার আগে আপনারা বেড তৈরি করতা ওটার মেথড দেখাইলাম আজকে। আশা করি আমাদের বিগিনার ভাই বোনের লগে খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটা, হেল্পফুল ইউজফুল ইনফরমেটিভ হইব। তো কথাবার্তা কোনো ভুল ত্রুটি তাহলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আইজ এই পর্যন্ত ভালো থাকুকা, সুস্থ থাকুকা, নিরাপদে থাকুকা, প্যাশনেট গার্ডেনার ইকের লগে থাকুকা। আর যদি মনে করেন বিলাইয়ে ডিস্টার্ব করে বিলাইয়ের ওষুধ মারবা, নইলে গড়িয়া রাখবা নেট দি বা কোনটা দি, তাহলে এখান দিয়ে গড়িয়া রাখি যাবা, তো আর ডিস্টার্ব করতো না। তো দেখতে পারলো আজকে আর ফিনিশিং জব। পরে দেখাইমো আমি উড়ির বেড, উড়ির পেট কীভাবে প্রিপেয়ার করতা, রেডি করতা উড়ি গাছ রোপণ করার লগে। আর এই যে একটা করছে এটা সপ্তাহ লগেও, উড়ির লগেও কুকা সপ্তাহ লগে A to Z, কিন্তু উড়ির লগে স্পেশাল একটু আমি দেখাইমো আঁকে। আর ফার্মিয়ার যদি ম্যানুয়ার টাকা দিতে পারেন কিছু, না থাকলে নাই, যেভাবে করছি ওলা ফার্মিয়ার ম্যানুয়ার আমার টাইম এখন নাই, লোকে আমি ইউজ করছি না, যদি থাকতো অবশ্যই আমি ইউজ করলাম মনে। তো যাই হোক ভিউয়ার্স, ভিডিও লম্বা হয়ে গেছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।